কোরআন কোনো মানুষের লেখা বই নয়, কোনো কবির কবিতা নয়, কোনো দার্শনিকের বক্তব্য নয়, এবং এই কোরআন এমন এক বাণী, এমন এক মহাগ্রন্থ যা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাক মানুষের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মানুষ যেন হেদায়েতের উপর চলতে পারে, মানুষ যেন হেদায়েতের উপর অটল অবিচল থাকতে পারে, কুফর শিরক থেকে যেন নিজেকে বাঁচাতে পারে, এই জন্য এই কোরআনকে নাজিল করেছেন কে? রব্বুল আলামিন বলেন হুদাল্লিন নাস, এই কোরআনকে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। মানুষ যেন হেদায়েতের উপর চলতে পারে, মানুষ যেন হেদায়েতের উপর অটল অবিচল থাকতে পারে, মানুষ যেন অন্ধকার হতে আলোর দিশা পায়, এই জন্য আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন এক কিতাব, এমন এক বাণী ও রাসূল আপনার উপর নাজিল করা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি মানুষদেরকে অন্ধকার হতে আলোর দিশা দেখাতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করা হয়েছে মানুষ যেন অন্ধকার হতে আলোর দিশা পায়, কারণ এই কোরআন মানুষদেরকে অন্ধকার হতে আলোর দিশা দেখায়। এই কোরআন মানুষদেরকে কুফর শিরক থেকে আল্লাহর এক আল্লাহ তাআলার বিধান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর যে সরল সঠিক পথ রয়েছে, এই রাস্তা দেখায় কে? এই কোরআন দেখায় কে? এই কোরআন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার উম্মতরা শুনে রাখো, আমি তোমাদের কাছে দুইটি জিনিস শিখে গেলাম। কয়টি জিনিস? আওয়াজ করে বলতে হবে কয়টি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শুনে রাখো, আমি তোমাদের কাছে দুইটি জিনিস শিখে গেলাম। এই দুইটি জিনিস তোমরা যতদিন আঁকড়ে ধরবে, এই দুইটি জিনিস মোতাবেক যতদিন তোমরা জীবন পরিচালনা করবে, ততদিন তোমরা পথভ্রষ্ট, পথ হারা হবে। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর হলো সুন্নাত রাসূলি, তার রাসূলের সুন্নাত। অর্থাৎ যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাত মোতাবেক চলবে, সে কখনো কুফর শিরকে নিমজ্জিত হবে না, সে কখনো পথ হারা, পথভ্রষ্ট হবে। এই দুইটি জিনিস কোরআন এবং সুন্নাত যে ব্যক্তি মানবে, সে কখনো পথ হারা, পথভ্রষ্ট হবে। অর্থাৎ কোরআন এবং সুন্নাত মোতাবেক যে জীবন পরিচালনা করবে, তাকে হেদায়েতের উপর রাখবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনকে মানবে, কোরআনকে পড়বে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মানকে দুনিয়া ও আখিরাতে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين
أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদে জামানায় সমস্ত ফিতনা থেকে হেফাজত করে সুস্থ রেখে আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার আদেশ জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য বড় নিয়ামত, বড় অনুগ্রহ। কারণ এই সমাজে আরো অনেক লোক রয়েছে যারা জুমার নামাজ পড়তে আসবে কিন্তু এখনো আসতে পারে, অথচ জুমার নামাজে যারা আগে আসবে তাদের আমল নামায় একটি উট কুরবানি দিলে যেই পরিমাণ সব সেই পরিমাণ সব লিখে দিবেন কে? শুধু তাই নয়, অন্য এক হাদিস এসেছে যারা জুমার দিন সুন্দরভাবে গোসল করে আগে আগে মসজিদে আসবে এবং প্রথম কাতারে বসার চেষ্টা করবে, ইমাম সাহেবের খুতবাকে মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে এক জুমা থেকে অপর জুমা যত গুনাহ করবে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এটা আল্লাহ তাআলা অনুগ্রহ, বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলা বড় নিয়ামত। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? কারণ নিয়ামত পেয়ে যে নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ। এই জন্য সবাই মন থেকে, মনের গভীর থেকে সে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজারো নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের গণনা করে আমি আপনি কোনোদিন শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করেছি ওই নিয়ামত সমূহ যদি গণনা করো কোনদিন নিয়ামতের সমূহ গুণ করে শেষ করতে পারবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত সমূহ যদি গণনা করো লা তুহসুহা, কোনদিন নিয়ামতের গণনা করে শেষ করতে পারবা? এরকম হাজার অসংখ্য নিয়ামত দান করেছেন কে? আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন কোনো মানুষের লেখা বই নয়, কোনো কবির কবিতা নয়, কোনো দার্শনিকের বক্তব্য নয়, এবং এই কোরআন এমন এক বাণী, এমন এক মহাগ্রন্থ যা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাক মানুষের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মানুষ যেন হেদায়েতের উপর চলতে পারে,
মানুষ যেন হেদায়েতের উপর অটল অবিচল থাকতে পারে, কুফর শিরক থেকে যেন নিজেকে বাঁচাতে পারে। এই জন্য এই কোরআনকে নাজিল করেছেন কে? রব্বুল আলামিন বলেন হুদাল্লিন নাস, এই কোরআনকে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। মানুষ যেন হেদায়েতের উপর চলতে পারে, মানুষ যেন হেদায়েতের উপর অটল অবিচল থাকতে পারে, মানুষ যেন অন্ধকার হতে আলোর দিশা পায়। এই জন্য আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন এক কিতাব, এমন এক বাণী ও রাসূল আপনার উপর নাজিল করা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি মানুষদেরকে অন্ধকার হতে আলোর দিশা দেখাতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করা হয়েছে মানুষ যেন অন্ধকার হতে আলোর দিশা পায়, কারণ এই কোরআন মানুষদেরকে অন্ধকার হতে আলোর দিশা দেখায়। এই কোরআন মানুষদেরকে কুফর শিরক থেকে আল্লাহর এক আল্লাহ তাআলার বিধান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর যে সরল সঠিক পথ রয়েছে, এই রাস্তা দেখায় কে? এই কোরআন দেখায় কে? এই কোরআন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার উম্মতরা শুনে রাখো, আমি তোমাদের কাছে দুইটি জিনিস শিখে গেলাম। কয়টি জিনিস? আওয়াজ করে বলতে হবে কয়টি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতরা শুনে রাখো, আমি তোমাদের কাছে দুইটি জিনিস শিখে গেলাম। এই দুইটি জিনিস তোমরা যতদিন আঁকড়ে ধরবে, এই দুইটি জিনিস মোতাবেক যতদিন তোমরা জীবন পরিচালনা করবে, ততদিন তোমরা পথভ্রষ্ট পথহারা হবে। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর হলো সুন্নাত রাসূলি, তার রাসূলের সুন্নাত। অর্থাৎ যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাত মোতাবেক চলবে, সে কখনো কুফর শিরকে নিমজ্জিত হবে না, সে কখনো পথহারা পথভ্রষ্ট হবে না। এই দুইটি জিনিস কোরআন এবং সুন্নাত যেই ব্যক্তি মানবে, সে কখনো পথহারা পথভ্রষ্ট হবে। অর্থাৎ কোরআন এবং সুন্নাত মোতাবেক যে জীবন পরিচালনা করবে, তাকে হেদায়েতের উপর রাখবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনকে মানবে, কোরআনকে পড়বে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মানকে দুনিয়া ও আখিরাতে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবে, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কোন জাতিকে সম্মানিত করেন, আবার এই কোরআনের মাধ্যমে কোন জাতিকে আল্লাহ তাআলা অপদস্থ লাঞ্ছিত করেন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কোন জাতিকে সম্মানিত করেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে অপদস্থ লাঞ্ছিত করেন। আর আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করতে পারেন কি পারেন না? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? অপদস্থ লাঞ্ছিত করার মালিক কে? সুতরাং যারা এই কোরআনকে পড়বে, কোরআনকে মানবে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবে, তাদের ইজ্জত সম্মান যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আর যারা কোরআনকে পড়বে না, কোরআনকে মানবে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করে দিবেন। এই জন্য দেখা যায় কোরআনের সাথে যাদের যত বেশি সম্পর্ক, কোরআনের সাথে যার যত বেশি মহাব্বত ভালোবাসা, যার যত বেশি সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। যেরকম সমস্ত মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস কোনটি? রমজান মাস। সমস্ত মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। রমজান মাস এত শ্রেষ্ঠ, এত সম্মানিত, এর কারণ কি? এর কারণ একটাই, কোরআনের সাথে এই রমজান মাসের সম্পর্ক রয়েছে। কারণ এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে।
সুতরাং বোঝা গেল কোরআনের সাথে রমজানের সম্পর্ক হওয়ার কারণে রমজান মাসের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? শুধু তাই নাই, সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। যে লাইলাতুল কদর হলো সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত। শুধু তাই নাই, লাইলাতুল কদর হলো হাজার মাসে চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাসে চাইতে শ্রেষ্ঠ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হাজার মাস ইবাদত বন্দেগি করে, তার আমল নামায় যে পরিমাণ সওয়াব রাখা হবে, কোনো ব্যক্তি যদি শুধু লাইলাতুল কদর ইবাদত করে, তার আমল নামায় হাজার মাসে চাইতে বেশি সওয়াব লিখে দিবেন কে? সুতরাং লাইলাতুল কদর এত সম্মানিত, এত মর্যাদাবান। এর কারণ কি? এর কারণ হলো কোরআনের সাথে লাইলাতুল কদরের সম্পর্ক রয়েছে। কারণ লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেন কে? শুধু তাই নয়, পৃথিবীতে অনেক শহর রয়েছে, কিন্তু পৃথিবীতে যত শহর রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ শহর হলো মক্কা এবং মদিনা। সবচাইতে সম্মানিত শহর কি? মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনা সবচাইতে শ্রেষ্ঠ শহর। আর কারণ কি? কারণ কোরআনের সাথে মক্কা এবং মদিনার সম্পর্ক রয়েছে। কারণ এই দুই শহরে কোরআন অবতীর্ণ করেন কে? ঠিক তেমনি ভাবে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী কে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ কি? এর কারণ হলো আমাদের নবীর উপর কোরআন অবতীর্ণ করেন কে? শুধু তাই নাই, সমস্ত ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন। শ্রেষ্ঠ ফেরেশতা কে? জিবরাইল আমিন। কারণ জিবরাইল আমিন শ্রেষ্ঠ সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠের কারণ কি? এর কারণ একটাই, কোরআনের সাথে জিবরাইল আমিনের সাথে সবচাইতে সম্পর্ক ছিল। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি কোরআন নিয়ে রাসূলের উপর অবতীর্ণ। সুতরাং এর মাধ্যমে বোঝা গেল যে কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, যাদের ভালোবাসা হবে, তাদের সম্মান ইজ্জত দুনিয়া ও আখিরাতে বৃদ্ধি করে দিবেন কে? আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে কোরআন পড়বে, কোরআনের সাথে মহাব্বত রাখবে, কোরআনকে ভালোবাসবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সাহিবুল কোরআনদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, ও কোরআনওয়ালারা তোমরা কোরআন পড়তে থাকো, ওয়ারতাকি এবং সম্মানের সাথে তোমরা উঠতে থাকো। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদেরকে বলা হয় তোমরা পড়ো, ইকরা পড়ো, ওয়ারতাকি এবং সম্মানের সাথে তোমরা উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে দুনিয়াতে তারতিল সহকারে ধীরে স্থির ভাবে তোমরা দুনিয়াতে পড়ছো, সেভাবেই পড়ো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে থাকো, তোমার পড়া যেখানে শেষ হবে আল্লাহ তাআলা তার মর্যাদা সম্মান বেহেশতে সেই স্থানে দান করে দেবেন। সুবহানাল্লাহ। কোরআন পড়তে থাকবেন, কোরআন পড়বে আর বেহেশতের মধ্যে সম্মানের শীতটা উঠতে থাকবে। কোরআন পড়া যেখানে শেষ তার সম্মান ওখানেই শেষ। শুধু তাই নয়, অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফরাতিল কিরামিল বাগরা, যারা কোরআন পড়তে পারবে, যারা ভালোভাবে কোরআন পড়তে পারবে, কিয়ামতের ময়দানে তারা সম্মানিত নেক ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে পারবে, ভালো করে কোরআন পড়তে পারবে, কিয়ামতের ময়দানে তারা সম্মানিত এবং নেক যারা ফেরেশতা আছে তাদের সাথে থাকবে। আমরা কি সম্মানিত নেক ফেরেশতাদের সাথে কিয়ামতের ময়দানে থাকতে চাই? কথা বলতে হবে, থাকতে চাই। তাহলে কোরআন পড়তে হবে কি পড়তে হবে না? কোরআন শিখতে হবে কি শিখতে হবে না? কারণ যারা কোরআন পড়তে পারবে, শিখবে, তারাই তো ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা কোরআন পড়তে পারবে তারা থাকতে পারবে। শুধু তাই নয়, যারা কোরআন পড়তে পারবে না তারা কখনো দুনিয়া ও আখিরাতে সফলতা পাবে না। কখনো তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না। তারা কখনো দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে না, আখিরাতেও সফলতা অর্জন করতে পারবে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো
আমরা অনেকেই কোরআন পড়তে জানি, আমরা অনেকেই কোরআন পড়তে জানি না। আমি মুসলমান, মুসলমানদেরকে আল্লাহ তাআলা একটি কিতাব দিয়েছেন, বাণী দিয়েছেন আল কোরআন। এই কোরআন দিয়েছে পড়ার জন্য, কিন্তু আমি মুসলমান হিসাবে এই কোরআন পড়তে পারি না। আমার সামনে কোরআন রয়েছে, আমার সামনে কোরআন রয়েছে, কিন্তু আমি কোরআন পড়তে জানি না। আমার বাড়িতে সুন্দর করে তাকের মধ্যে কোরআন সাজানো আছে, আমি পড়তে জানি। একটু চিন্তা করেন, একটু ভাবেন তো, আপনার জীবনে সবচাইতে যিনি প্রিয় মানুষ, আপনার জীবনে সবচাইতে যাকে আপনি বেশি ভালোবাসেন, ওই ব্যক্তি আপনার কাছে একটি চিঠি লিখছে। ওই চিঠিটা আপনার কাছে আসছে, আপনি হাতে পাইছেন। হাতে পাওয়ার পর আপনি ওই চিঠি পড়তে পারতেছেন। কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তো আমার আপনার জীবনে সবচাইতে যিনি প্রিয়, আমার আপনার জীবনের চাইতে যিনি প্রিয়, তিনি কে? কথা বলতে পারে, তিনি কে? আল্লাহ। তো সে আল্লাহ আমাকে আপনাকে তার চিঠি দিলেন, একটা বাণী দিলেন। ওই কোরআন, ওই বাণী আমি পড়তে পারতেছি না, এই জন্য তো দুঃখে মরে যাওয়ার কথা। কারণ আল্লাহর কোরআন আমার সামনে, আমি পড়তে পারতেছি না, এই দুঃখে তো মরে যাওয়ার কথা। কিন্তু বড় আফসোস, আমরা এত হতভাগা মুসলমান, কোরআন পড়তেও পারি না। কোরআন যে পড়তে পারে না, এই জন্য কষ্টও লাগে, শেখার তো চেষ্টাই করে না। এরকম হাজারো মুসলমান পাওয়া যায়, বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, কখনো কোরআনকে ছুঁয়েও দেখে না, চুমাও খায় না, বুকেও নাই। এরকম মুসলমান আছে কি নাই? মুসলমান দাবি করে, অথচ আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন পড়তে পারে না। আপনি নামাজ সবকিছু ঠিক মতো আদায় করেন, কিন্তু আপনি কোরআন পড়তে পারতেছেন না। কিয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও বান্দা, দুনিয়াতে হায়াত দিলাম আমি, সব কিছু দিলাম আমি, দুনিয়ার জন্য অনেক কিছু শিখছো, কিন্তু আমি আল্লাহ আমার বাণী দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, সেই কোরআন তুমি পড়তে পারো নাই। কি জন্য পড়তে পারো নাই? এই প্রশ্ন যদি করে, আমরা কোনো উত্তর দিতে পারবো? পারবো? আজ মুসলমান দুনিয়ার জন্য অনেক কিছু শেখে, কম্পিউটার চালানো শেখে, ইংরেজি ভাষা শেখে, বিদেশে যাওয়ার জন্য যে দেশে যাবে সেই দেশের ভাষা শেখে, ব্যবসা শেখে, ড্রাইভারি শেখে, সব কিছু শেখে। এর জন্য হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। কিন্তু বড় আফসোস, এই কোরআনের জন্য টাকা তো দূরের কথা, সময় পর্যন্ত ব্যয় করতে পারে। অথচ নিজেকে আমি মুমিন বলে দাবি করে, মুসলমান বলে দাবি। অথচ এই কোরআন তো এমন এক কোরআন, কিয়ামতের ময়দানে এই কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে, কারো বিপক্ষে সাক্ষী দেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই কোরআনকে পড়বে, কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষে সাক্ষী দেবে। কোরআন তাদের পক্ষে সাক্ষী দিয়ে কোরআন তাদেরকে জান্নাতে টেনে নিয়ে যাবে। আওয়াজ করবেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে পড়বে না, কোরআনকে মানবে না, কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে এবং কোরআন তাদেরকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। কোরআন এমন সুপারিশকারী, যার সুপারিশ মেনে নেওয়া হবে। ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, এমন বিতর্ককারী, যার বিতর্ক মেনে নেওয়া হবে। সুতরাং যে ব্যক্তি কোরআনকে পড়বে, কোরআনকে মানবে, মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, অর্থাৎ কোরআনকে পড়বে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবে, কাদারাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা জহরিহি, আর যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, কোরআনের সাথে মোহাব্বত রাখবে না, সাকাতাহু ইলান নার, কোরআন তাকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে না জাহান্নামে? তাহলে অবশ্যই কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে। কারণ যদি কোরআন পড়েন, কোরআনের সাথে মোহাব্বত রাখেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে।
কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আর যদি কোরআন না পড়েন, কোরআন কি আপনার জন্য সুপারিশ করবে? আমার আপনার জন্য সুপারিশ করবে? অতএব কোরআন যদি সুপারিশ না করে, কোরআনকে যদি না পারেন, তাহলে কোরআন আপনাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে। কিন্তু আজ আমরা বলি যে আমরা কোরআন শেখা দরকার, কোরআন শিখতেই হবে, কোরআন না শিখলে কবরের মধ্যে শান্তি পাবো না, আখিরাতের মধ্যে শান্তি পাবো না, কোরআন আমার জন্য সুপারিশ করব না। কিন্তু আমরা শিখি, বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কিয়ামতের ময়দানে কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। অর্থাৎ যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবে, কোরআন তার পক্ষে সাক্ষী দিবে। আর যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, কোরআন তার পক্ষে, তার বিপক্ষে সাক্ষী দিবে। একটু ভাবেন তো, কোরআন যদি আমার আপনার পক্ষে সাক্ষী দেয়, আমার আপনার জন্য জান্নাত, আর কোরআন যদি আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয়, আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া উপায় আছে? উপায় আছে? সুতরাং এই কোরআন পড়া দরকার আছে কি নাই? কার কার দরকার আছে হাত তুলে দেখান তো আল্লাহ তাআলাকে। সবারই আছে? হাত নামান। এই জন্য যারা যুবক ভাইরা আছেন, আপনাদেরকে হাতে পা রেখে বলি, এখনো সময় আছে। আপনি দুনিয়াতে শেখেন, দুনিয়ার লাইনে শেখেন, দুনিয়ার জন্য করেন, যা শেখার শেখেন, কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনার কোরআন শেখা দরকার আছে কি নাই? এই জন্য এখনো সময় আছে, সুযোগ রয়েছে, কোরআন শেখেন। কোরআন ছাড়া যদি আপনি মৃত্যুবরণ করেন, কবরে সুখ পাবেন না, আখিরাতেও সুখ পাবেন। সাথে সাথে মুরব্বী যারা আছে, আপনাদেরকে বলি, যারা কোরআন পড়তে পারেন নাই, এখনো সময় আছে, কোরআন শেখার চেষ্টা করেন। কারণ কোরআন যদি না শিখে, কোরআন শেখার চেষ্টা করতে করতে না করে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে কোনো আমল কাজে আসবে, কোনো আমল কাজে আসবে না। প্রসিদ্ধ ঘটনা আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের গুজরাট নামক এক প্রদেশ আছে, সেখানে এক ব্যক্তি ছিল, সারা জীবন দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, আখিরাতের কোনো চিন্তা ধারণা ছিল না। যখন সে বৃদ্ধ হয়ে গেল, হঠাৎ করে তার মনে ভয় আসলো, হাই, আমি তো সারা জীবন দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, কবরে আমি কি জবাব দিব? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব আমি? দুনিয়া তো আমার সাথে কবরে যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু যাবে? কিছু তো যাবে না। কবরে কি জবাব দেব? কি আমল নিয়ে উঠব? এই চিন্তা, এই ভয় যখন উঠল, তিনি নামাজ পড়া শুরু করলেন, রোজা রাখা শুরু করলেন বৃদ্ধ বয়সে। সাথে সাথে তার অন্তরে সবচাইতে যে ভয় জাগলো তা হলো, আল্লাহ তাআলা আমাকে একটি বাণী দিয়েছেন, মুসলমানদের একটি বাণী দিয়েছেন, কোরআন। আল্লাহ তাআলার বাণী, যে বাণী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, এই বাণী দিয়েছেন আল্লাহ তাআলা মুসলমানের হেদায়েতের জন্য। যে কোরআন সম্পর্কে রাসূল বলছেন, এই কোরআন কিয়ামতের ময়দানে কারো পক্ষে সাক্ষী দেবে, কারো বিপক্ষে সাক্ষী দেবে। হায়, আমি যদি কোরআন না পড়ে কবরে যাই, কোরআন আমার বিপক্ষে সাক্ষী দেবে। আর কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, কোনো আমল কাজে আসবে? এই জন্য সে চিন্তায় পড়ে গেল, কি করবে? নামাজ শুরু করে দিল এবং সে এক আলেমের কাছে গিয়ে সে কোরআন পড়া শুরু করে দিল। কিন্তু বৃদ্ধ বয়সে কি সেরকম ভাবে পড়তে পারবে? আইন উচ্চারণ করতে পারবে না, শিন কিছু উচ্চারণ করতে পারবে না, কিন্তু চেষ্টা ছিল, মেহনত ছিল, প্রতিনিয়ত ওই আলেমের কাছে গিয়ে পড়তো, চেষ্টা করত। হঠাৎ একদিন সে মৃত্যুবরণ করল। মৃত্যুর কয়েকদিন পরে সে আলেম স্বপ্নে দেখল, ওই বৃদ্ধকে স্বপ্নে দেখল। ওই আলেম স্বপ্নের মধ্যে ওই বৃদ্ধকে বলতেছে, ভাই, সারা জীবন তো দুনিয়া দুনিয়া করছেন, শেষ বয়সে একটু আল্লাহর প্রতি চলার চেষ্টা করেছেন, তাও তো পারলেন না, কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করলেন, তো আল্লাহ তাআলা কবরে আপনার সাথে কি ব্যবহার করেছেন? ওই ব্যক্তি বলল, ভাই, আমি দুনিয়াতে সারা জীবন দুনিয়া দুনিয়া করেছি, শেষ বয়সে যে নামাজ রোজা করেছি, কিছুই আল্লাহ কবুল করে নাই। আল্লাহ তাআলা আমার ঠিকানা জাহান্নাম লিখে দিয়েছে। এই সময় কোরআন আমার পক্ষে দাঁড়িয়ে গেছে, এই সময় কোরআন আমার পক্ষে দাঁড়িয়ে গেছে। কোরআন বলতেছে, আয় আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়াতে সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল,
নামাজ রোজা ঠিক মতো পড়ে নাই, বৃদ্ধ বয়সে তার মনে ভয় জাগছিল, সে নামাজ রোজা পড়ছে, ওগুলো তো কবুল হয় নাই, কিন্তু আল্লাহ এই বান্দা আমাকে পড়ার জন্য চেষ্টা করছে। আয় আল্লাহ, আপনার নবী তো বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কিয়ামতের ময়দানে কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। আয় আল্লাহ, আমি এই আপনার বান্দার পক্ষে সাক্ষী দিতেছি। আর আপনার রাসূল তো বলেছেন আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন যার পক্ষে সাক্ষী দিবে আপনি কবুল করবেন। আয় আল্লাহ, আমি আপনার এই বান্দার পক্ষে আমি সাক্ষী দিতেছি, আল্লাহ আমার এই সাক্ষীকে কবুল করে আপনি এই বান্দাকে জান্নাত লিখে দেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার সব আমল কবুল হয় নাই, কিন্তু এই আমলের কারণে আল্লাহ তার ঠিকানা জাহান্নাম থেকে জান্নাত লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উসিলা খুঁজবে। আমরা যে আমল করে এই আমলে নাজাত পাওয়ার কোনো অবকাশ নাই, উসিলা খুঁজবে। তো আমাদের মধ্যে এখানে অনেকেই আছে, বৃদ্ধ লোক আছে, যুবকরা আছে, কোরআন পড়তে জানি, লজ্জার বিষয় হওয়া দরকার। আপনি কোরআন পড়তে পারেন, লজ্জার বিষয় হওয়া দরকার। এই লজ্জায় মরে যাওয়ার কথা, আপনি আল্লাহর বাণী পড়তে পারতেছেন না। এখানে আমাদের মধ্যে অনেকেই কোরআন পড়তে জানি, কে কে পারি না একটু হাত তুলে দেখান তো আল্লাহকে। যারা যারা কোরআন পারেন না একটু দেখান তো। এই কত লোক আছে না, হাত নামান। আচ্ছা আপনারা বলেন তো, এই কোরআন শেখা দরকার আছে কি নাই? আছে কি নাই বলেন তো? কবে থেকে শিখবেন? নাকি মৃত্যুর পরে শিখবেন? মৃত্যুর পরে শিখবেন। মনে রাখবেন, যারা কোরআন না শিখে কবরে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ অবস্থায় কুটবে। অন্ধ অবস্থায় কি করবে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় তুলুক, আমি আপনি চাই। তাহলে শেখা দরকার আছে কি নাই? মুহতারাম হাজির, আপনাদের পায়ে হাত ধরে বলি, এই নির্বাচন গেল, নির্বাচনের জন্য যে দল করে অনেক মেহনত করছেন না? দুনিয়ার জন্য করছেন না? যাদের বয়স 70 হয়ে গেছে, যা হয়েছে সব দুনিয়ার জন্য করছেন না? তো আখিরাতের জন্য, এই কোরআনের জন্য একটি মাস মেহনত করার জন্য কে কে রাজি আছে? একটি ঘন্টা এই রমজান মাসের মধ্যে 1-1.5 ঘন্টা মেহনত করে কোরআন শিখবে, কোরআনের সাথে মহব্বত রাখবে, আল্লাহকে দেখাবে আল্লাহ দুনিয়াতে আমল করতে পারি নাই, কিন্তু আপনারা কোরআন পড়ার চেষ্টা করেছি, এই জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা কে কে মেহনত করতে পারবে? একটু আল্লাহকে দেখান তো।